আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে ব্যস্ততার কারণে কিন্তু আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতেছি না। অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই অসুস্থ কিনা, ভিডিও দিচ্ছেন না কেন? ইত্যাদি, ইত্যাদি। তো আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তো আসলে কোরবানির পরে ইনশাআল্লাহ চেষ্টা করব খামারের প্রতিটা বিষয় আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করার। যেহেতু এটা আমাদের সিজন চলতেছে, কোরবানি পর্যন্ত একটু আমাদের শিডিউল কিন্তু অনেক কড়া। বলতে গেলে যে প্রতিদিন ব্যস্ততা। আমরা মিক্সার মাল্টিভিটামিন বা গরুর যে আসলে খাদ্য ব্যবস্থাপনা এগুলো ম্যানেজ করা খুবই কিন্তু একটা টাফ বিষয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু মিলে চলতেছি। তো এখন যেটা কথা, আমার খামারে লাস্ট কয়েকদিনে আমার খামার ভিজিট করতে আসছে বা খামার করবে এরকম খামার প্রত্যাশী অনেক ভাই আসছিল আমার খামারে। আসার পরে আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছে, সেটা হচ্ছে যে ভাই আপনার খামারে প্রতিটা গরু এত বড় বড় কেন, বা আপনি এত বড় গরু কিভাবে মোটা তাজা করতেছেন, আসলে এর সুফলটা কোথায়? আসলে সবাইকে পার্সোনালি বুঝাইছি, তো আজকে মনে হচ্ছিল যে এই জিনিসটা আপনাদের সাথে একটু সরাসরি ভিডিওর মাধ্যমে শেয়ার করি, যাতে সবাই উপকৃত হন। এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, এবং যারা ভিডিওটি দেখতেছেন একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন। এখানে বেশ কিছু লজিক দিব বা বেশ কিছু আইডিয়া দিব যেটা আপনাদের কাজে লাগবে। আমরা খামারিরা সব থেকে বেশি ভুল যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা গরু নির্বাচন করতে ভুল করি, বা আমরা আরেকটা টার্গেট থাকে সেটা হচ্ছে যে আমরা খামার শেড ভর্তি রাখতে চাই। সেটা ছোট গরু হোক আর বড় গরু হোক, আমরা চাই যে খামার শেডটা ভর্তি থাকুক। কিন্তু বাস্তবিক অর্থে আপনি যদি কাজের কাজ করতে না পারেন, আপনার খামার যদি 5টা খামার থাকে, আপনি যে টাকা ইনকাম করবেন আর যার প্ল্যান পরিকল্পনা ঠিক আছে ও কিন্তু 10টা গরুতে সেই টাকাটা ইনকাম করতে পারবে। এখানে কিছু ব্যাপার থাকে, ব্যাপারগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন কি বুঝাইতে চাচ্ছি। এখন যেটা কথা সেটা হচ্ছে বড় গরুতে আমি কি পাইলাম আর ছোট গরুতে কি পাইলাম। এটা আসলে আমার কোরবানির জন্য কেনা, এটা আপনারা জানেন। এটা 52,000 টাকা, 52,500 টাকা দিয়ে কিনছি। আর এটা তো আমার জানেনই যে আমি ডাবল ফ্রেমের গরুগুলো কিনতেছি। এখন এই গরুটা কত খাচ্ছে, এই গরুটা কত খায় বা কত খাওয়াচ্ছে। তো আমি এই ধরনের গরু যদি একটা হাড্ডি কিনতে চাই, এই গরুটা কিন্তু আমি 45,000 টাকার নিচে পাবো না যদি আমি কিনতে যাই। আর এই ধরনের গরুগুলো যখন আমরা হাড্ডি অবস্থায় কিনি তখন কত 75,000 টাকা দিয়ে কিনি। খুব রিসেন্টলি এর থেকে কিন্তু এই গরুগুলো বড়, সেজন্য ওই গরুগুলো 80-85 করে কিন্তু দাম পড়ছে। তো এখন দেখুন এই গরুগুলোর হৃষ্টপুষ্টটাও কতটুকু করতে পারি সেটাও দেখাই। এটা দেখুন, এটাকেও আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আসলে হৃষ্টপুষ্ট করা সহজ, যে গরু ফ্যাটেনিং করতে পারে তার কাছে এগুলো কোনো ব্যাপারই না। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আমাকে যারা আপনারা ফলো করেন আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন। মানে আপনি গরু কেনার পরে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন যে কোনো সমস্যা নেই, আপনি গরু মোটা তাজা করতে, মানে গরু যে গরু কেউ মোটা তাজা করতে পারবে না। আমি মনে করি আমার যে সহজ পরামর্শগুলো আছে এগুলো শুধু একটু ফলো করবেন, আপনাদেরকে আর কিচ্ছু করার লাগবে না। তো এখন কাজের কথায় আসি, ছোট গরু কেন নিচ্ছি না। এই গরুটা যদি আমি 42,000 টাকা দিয়ে কিনি, এই গরুটার পিছনে ধরেন আমার ফ্যাটেনিং করতে খরচ হবে 12,000 টাকা। এই গরুটা ফ্যাটেনিং করতে আমার 12,000 টাকা খরচ হবে। তো 42,000 টাকা দিয়ে কেনার পর 12,000 টাকা যদি খরচ করি, তাহলে এই গরুটার পিছনে এই গরুটার দাম পড়তেছে 54,000 টাকা। এখন এই গরুটার যদি দাম আমি ভালো পাই, যদি বাজার ভালো পাই, এই গরুটা থেকে সর্বোচ্চ লাভ করতে পারবো 8,000 টাকা। আবার আপনারা এই গরুটার দিকে একটু খেয়াল করে দেখুন, এই গরুটাকে যদি আমরা মোটা তাজা করতে যাচ্ছি বা এই গরুটা যখন আমরা ফ্যাটেনিং করতেছি, এই গরুটার পিছনে আমার বড় জোর খরচ হবে 18,000 টাকা। তার মানে এই গরুটার পিছনে আমার ইনভেস্ট থাকতেছে 90 থেকে 92,000 টাকা। আর এই গরুটার পিছনে আমার ইনভেস্ট থাকতেছে 54,000 টাকা। এখন এই 92,000 টাকার গরুটা আমি বিক্রি কত করব জানেন? এই গরুটা আমি বিক্রি করবো অনায়াসে 1,25,000 থেকে 30,000 টাকা। দেখুন, 1,25,000 থেকে 30,000 টাকা যখন আমি বিক্রি করব, এই গরুটা থেকে আমার লাভ কত আসতেছে? কম করে হলেও কিন্তু 30,000 টাকা আসতেছে। 30 থেকে 35,000 টাকা আমি নিশ্চিন্তে এই গরুটা থেকে নিয়ে আসতে পারবো। কিন্তু এই গরুটা থেকে আমার আসতেছে লাভ, খুব রিস্ক হলেও কিন্তু আমাদের মাত্র 12,000 টাকা আসতে পারে। এখন আপনারা টোটাল এখন বলতে পারেন যে ভাই এই গরু মাত্র 54,000 টাকা, ওটা হচ্ছে আপনার কোথায় 1 লাখের কাছাকাছি, তাহলে তো লাভ কম বেশি হবেই। হ্যাঁ, এটা তো একটা হিসাবে চলে আসেন। 12-12-24,000, এটাকে ডাবল করতে যাবেন 12-12-24,000, আর এটাতে কিন্তু একবারেই চলে আসতেছে আপনার 30,000। ওখানে আপনি 6,000 টাকা অ্যাডভান্স, কম করে হলেও। আরেকটা কথা বলি, ছোট গরু যে পরিমাণ জায়গা লাগে বড় গরুর একটু জায়গা বেশি লাগে। প্রসাব পায়খানার ব্যাপারটা তো সেম, পরিশ্রমটা কিন্তু আছেই। তো এটা আসলে অনেকদিন ধরেই খামার করতেছি, খামারের প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ অনেক কিছু বোঝার পরেই কিন্তু কথাটা বলতেছি। যারা ছোট গরু পালন করেন, আমি কাউকে ছোট করেও কথা বলতেছি না, তবে আমাদের বিজনেসের সাথে, ব্যবসার সাথে
একজন খামারি হিসাবে লাভবান হওয়ার যে আসলে পলিসিতে, সেই হিসাবে ছোট থেকে বড় গরুতে লাভ বেশি। আসলে ওইরকম 90টা 100টা গরু কিনে লাভ নেই। আমার খামারে যেখানে 40টা গরু আছে, এই গরুগুলো যদি আমি বিক্রি করি, আমি ইচ্ছা করলে 80টা 90টা গরু কিনতে পারবো, কিন্তু ওই গরু কিনে লাভ নাই তো। আমি একবারে প্ল্যান পরিকল্পনা করে গরু কিনবো, যেই গরুতে যাতে আমার 2টা গরুর লাভ আমার এক গরুতেই হয়। এই হচ্ছে মূলত ব্যাপারটা। আর খাবারের যে বিষয়, খাবার হচ্ছে যে ওই যে বললাম যে এই গরুতে যদি আমি 12,000 টাকা খরচ ধরি, এই গরুতে 16,000 টাকা ধরলাম। কেন ধরলাম? ওই খাবারটা একটু বেশি খায় জন্যই ধরলাম। এটাই শুধু পার্থক্য। তাছাড়া সার্বিক দিক দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে যা কিছু আছে সবকিছুতেই কিন্তু এই ফ্রিজিয়ান ক্রস ডাবল ডাবল ফ্রেমের যে গরুগুলো আছে, এগুলো কিন্তু অনেকটাই এগিয়ে। আপনারা চাইলে এটা প্র্যাকটিক্যালি আপনাদের খামারে ছোট গরু এবং বড় গরু আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন। আমার কথার সাথে আপনাদের 100 বার কথা মিলে যাবে, বা আপনাদের পরিকল্পনা মিলে যাবে, এবং বড় গরুতে অবশ্যই লাভ বেশি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।